নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই। কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন। এই সময় তিনি নিরস্ত্র ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে বলেন, কর্ণের ওপর বাণ মেরে হত্যা করো। অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বাণ নিক্ষেপ করেন, যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, এই তুমি ভগবান, এই তুমি করুণাময়, এই নাকি তোমার ন্যায্য বিচার, যে একজন নিরস্ত্রকে হত্যা করবার পরামর্শ দাও তুমি? সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন, চক্রব্যূহে অর্জুন পুত্র অভিমন্যু নিরস্ত্র হয়ে গেছিল। যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিল, তার মধ্যে তুমিও ছিলে যে। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ? এই জগতে যে যেরূপ কর্ম করবে, আমি তাকে ঠিক সেই রূপেই কর্মফল প্রদান করব। ইহাই আমার বিচার। অতএব কর্ম করো ভেবে চিনতে। আজ তুমি কাউকে কষ্ট দিচ্ছ, কি যন্ত্রণা দিচ্ছ, কি অবজ্ঞা করছো, বা কারো দুর্বলতার সুযোগ নিচ্ছ, আগামীতে তোমারও সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে তোমার জন্য। স্বয়ং তিনি তোমাকে তা প্রদান করবেন। জয় রাধে গোবিন্দ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।